আজকে করে দেখাবো চমৎকার লাল শাক ভাজি। তো এখানে আমি শাক নিয়ে নিয়েছি। শাকগুলো একদম ছোট ছোট দেখে কিনেছি যাতে করে ডাঁটাগুলো নরম থাকে। আর এখানে বেশ কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, সঙ্গে অল্প পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো বাসায় খুব বেশি চিংড়ি মাছ ছিল না, যা রয়েছে তা দিয়ে 2টা পদ রান্না করতে হবে। তো কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি করে নেওয়া, রসুন কুচি করে নেওয়া একবারে দিয়ে নেব। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছটা না দিলে খেতে একটু ভালো লাগে না, যার জন্য 2টা সবজিতেই অল্প অল্প করে চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি। তো যে এখানে রসুনটা আমি কুচি করে দিয়েছি, চাইলে থেতো করে দেওয়া যায়, তাহলে এই টেস্টটা বেশি ভালো লাগে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কাঁচামরিচটা দিয়ে নেব। ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তো এই যে ঝালটা দিয়ে নিলাম। যেহেতু শাকগুলো ছোট তাই দেখতে অনেক বেশি লাগছে, আসলে কিন্তু অত বেশি শাক না, অল্প একটু হয়ে যাবে রান্না হলেই। তো এই যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর ভেতরে আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি, তবে লবণটা কিন্তু এখন দিব না। লবণটা আমি দিব রান্নার একদম শেষ পর্যায়ের দিক থেকে, তাহলে পরিমাণটা বোঝা যাবে। তো এই যে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এখন এখানে লাল শাকগুলো দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে একদম ফুলে ফেপে থাকে, সেজন্য এখন লবণটা দিলে পরিমাপটা বোঝা যায় না, অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায়। তো নামানোর আগে আগে আমি লবণটা দিয়ে নিই। তো আমি এভাবেই রান্নাটা কমপ্লিট করি। আপনারা কে কীভাবে করেন অবশ্যই জানাবেন। তো এই যে দেখুন, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কতটুকু হয়েছে, আর খেতে ভীষণ